আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অনার সাবস্টিটিউশন, লাস্ট 10 ইয়ার্স ইংলিশের কোশ্চেন। তো আমি তোমাদের বলেছিলাম এটা কিন্তু 2005 থেকে 2015 অবধি যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো নিয়ে করা হয়েছে। বাকিটা তোমাদের এটাও বলেছিলাম যে ডাউনলোড করে কিভাবে ডাউনলোড করবে এবং আম, কিভাবে পড়বে সেগুলোও বলে দিয়েছিলাম। এটা হচ্ছে আমি নিজের জন্য বানিয়েছিলাম। এবং তোমরা যদি আম, আমি তোমাদের এটাও বলেছিলাম যে আমি যখন নিজে প্রিপারেশন নেই তখন আমি জানতাম না ডব্লিউসি স্ক্যানার বলে একটা বই হয়। তো স্ক্যানারে এগুলো অলরেডি করে দেওয়া আছে, এটা আমি নিজে কোশ্চেন ঘেটে ঘেটে তৈরি করেছিলাম। তো চলো দেখে নি। আম, বলছে অ্যান এপিকিউরিয়ান ইজ ওয়ান হু, যেটা এপিকিউরিয়ান তোমাদের পড়ানো হয়েছে, যে এনজয় প্লেজার, মানে যার কাছে প্লেজারটা মেন, ঠিক আছে, তাকে আমরা অ্যান এপিকিউরিয়ান বলতে পারি। আচ্ছা, অর্থোপেডিক্স মানে তোমরা সবাই জানো যিনি বোন নিয়ে ডিসকাস করেন বা বোন নিয়ে যার আলোচনা, বোন নিয়ে যার গবেষণা। দেখো বলছে অ্যান ইলনেস ইজ লাইক টু বি ফ্যাটাল, যদি কোনো অসুস্থতা মৃত্যুর সমান হয় তাকে আমরা কি বলে থাকি? মর্টাল। অ্যান অপথলমোলজিস্ট, অপথলমোলজিস্ট তো তোমরা জানো, অপথলমোলজিস্ট কি নিয়ে কাজ করে? আই নিয়ে কাজ করে, ঠিক আছে। বলছে মিস, মিস মানে অপছন্দ, অ্যান্থ্রো মানে মানুষ, যারা মানুষকে অপছন্দ করে, তাহলে ডিসলাইক আদার পার্সন, এগুলো তোমাদের সব পড়ানো আছে। এ পার্সন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস, মানে মৃত্যুর একদম দোরগোড়ায়, তাহলে তাদেরকে আমরা কি বলবো? তাহলে সেই ধরনের ইলনেসকে আমরা বলে থাকি টার্মিনালি ইল, টার্মিনালি ইল। নেক্সট দেখো, অ্যান এন্ডোক্রিনোলজিস্ট, তোমরা সবাই জানো গ্ল্যান্ড নিয়ে কাজ করেন এন্ডোক্রিনোলজিস্ট। এটাও জানো স্টোইক পার্সন মানে বাংলায় আমরা বলে দিয়েছিলাম নির্বিকার। দেখো এন্ডিওর মানে যে সবকিছু সহ্য করে, যার কোনো বিকার নেই, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে বলছি পার্সন অফ আউটগোয়িং নেচার ইজ নোন অ্যাজ, মানে যে বাইরে যেতে চায় তাদেরকে আমরা কি বলে থাকি? এক্সট্রাভার্ট, ঠিক আছে, এক্সট্রোভার্ট। আউটগোয়িং নেচার রয়েছে যার, ঠিক আছে, তাকে আমরা কি বলে থাকি? এক্সট্রাভার্ট বা এক্সট্রোভার্ট। এ পার্সন সাফারিং ফ্রম আনকন্ট্রোলেবল ডিজায়ার অফ স্টিল, তোমরা জানো কতগুলো মেনিয়া আমরা পড়িয়েছিলাম, তাকে আমরা বলি ক্লেপ্টোমেনিয়া। উই আর সুপিরিয়র টু এভরিবডি এলস ইজ অ্যাপ্ট আটারেন্স অফ অ্যান, বলছে আমরা সবার ঊর্ধ্বে। এরা কারা? এরা অ্যাকচুয়ালি শোভিনিস্ট। শোভিনিস্ট এটা নিজেদের মনে করে সুপিরিয়র টু এভরিবডি, সবার ঊর্ধ্বে। এ ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান স্প্রেডিং লাভ। তো তোমরা সবাই জানো ফিল্যান্থ্রপিস্ট হচ্ছে সেই ব্যক্তি যিনি কোনো মানুষ টু মানুষ কোনো ডিফারেন্স তৈরি করে না, প্রত্যেককে ভালোবাসে। হি ওয়াজ দ্য penniless when the bank failed and declared himself insolvent। তোমরা সবাই জানো যার সব শেষ, কোনো পয়সা নেই যার কাছে, তাকে ব্যাংক ইনসলভেন্ট বলে ঘোষণা করে, তাই না? তো সেই হচ্ছে এটা ইনসলভেন্ট। দেখো বলছে অ্যান অমনিভরাস ক্রিয়েচার, যে সব খায়, ইট বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল, তাকে আমরা কি বলে থাকি? অমনিভরাস স্পিসিস বা ক্রিয়েচার। পিপল হু ডু নট সেটেল ডাউন স্পিক রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ আর কল্ড ভেগাবন্ড, যারা কোথাও সেটেল থাকতে পারে না, যারা সবসময় ঘুরে বেড়ায় এদিক সেদিক, বিভিন্ন ভাষায় কথা বলে, তাদেরকে আমরা কি বলি? ভেগাবন্ড বলে থাকি, ভবঘুরে। এ প্রিপারেশন অফ কিলিং ইনসেক্ট ইজ ইনসেকটিসাইড, ইনসেক্ট কিলিং তাকে আমরা ইনসেকটিসাইড বলে থাকি। দ্য নিউজ কাম বা কেম ফ্রম বোল্ড, বোল্ড ফ্রম দ্য ব্লু, এর মানেও তোমরা জানো সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। বোল্ড ফ্রম দ্য ব্লু কথার অর্থ হচ্ছে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। আচ্ছা, অ্যাস্ট্রোনমি কথাটার অর্থ কি? স্টার নিয়ে যারা গবেষণা করে তারাই হচ্ছে অ্যাস্ট্রোনমার্স। দেখো ওরাল, আচ্ছা এই ওরাল কথার অর্থ কি? ওরাল কথাটার অর্থ হচ্ছে রিলেটেড টু ইয়ার, কান, ঠিক আছে, AURAL। আর ORAL হচ্ছে রিলেটেড টু মাউথ, বলে না ওরাল এক্সাম। আর AURAL এটা হচ্ছে রিলেটেড টু এয়ার। আচ্ছা এই সলিলিকয়, সলিলিকয় কথাটার অর্থ কি? সলিলিকয় মানে যে নিজের সঙ্গে কথা বলে। আমি নিজে করি নিজ, আমি মনে করি আমি মানে আমার যে
ফেসটা আমি প্রায় নিজের সঙ্গে কথা বলি নিজের আপগ্রেডেশন, নিজের কোন জায়গাটা ভুল হচ্ছে। তো আমার ওয়াইফ মাঝে মাঝেই বলে কি বলো একা একা নিজে কথা, তো সেই হচ্ছে সলিলিক হয় যে নিজের সঙ্গে কথা বলে, নিজের ভেতরের যে সত্তা রয়েছে তাকে কোশ্চেন করা যে আমার কি ঠিক করা হচ্ছে না আমার ভুল হচ্ছে। তো নিজের ভেতরের সত্তা তোমাকে কোনো অ্যান্সার দেয়, তাদের কি বলা হয় সলিলিক হয়। ক্যাকোগ্রাফি, ক্যাকো মানে কুৎসিত, তোমাদের পড়ানো হয়েছে। তো ব্যাড স্পেলিং, গ্রাফি তো ব্যাড স্পেলিং। দেখো এ ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ, তো আমরা জানো ম্যানিকিউর পেডিকিউর এগুলো করি না আমরা, তো এটা কি অ্যাকচুয়ালি নেলস, যে তার নখগুলোকে কেয়ার করে তাদের আমরা ম্যানিকিউরিস্ট বলি। দেখো রেজিসাইড মানে তোমরা সবাই জানো যে রাজাকে হত্যা করা, বিভিন্ন কিং কিলার আমরা পড়েছিলাম। দেখো দ্য মিট অফ ডিয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ, যাকে আমরা ভ্যানিশিয়ন বলে থাকি। মিট অফ ডিয়ার মানে হরিণের মাংসকে ভ্যানিশিয়ন বলা হয়। দেখো গুরমেট, তোমরা সবাই জানো গুরমেট মানে যে কে, গুরমেট মানে হচ্ছে যে খাবার পছন্দ করে, ভালো খাবার পছন্দ করে, ঠিক আছে। দেখো দুটো আমরা পড়েছিলাম, একটা গ্লুটন আর একটা গুরমেট। গ্লুটন মানে যে তোমার যা পায় তাই খায়, খাবার যা পায় তাই খায়। আর গুরমেট আমি বলেছিলাম না, মেট মানে হচ্ছে বন্ধু, সে সেই সব খাবার খায় যেগুলো তার পছন্দ, মানে যে পছন্দ মতো খাবার খায় তাদেরকে আমরা গুরমেট বলি। আর যারা যা খুশি খায় তাদেরকে বলা হয় গ্লুটন। দেখো পুগিলিস্ট হচ্ছে একজন বক্সার, এই পুগিলিস্ট ইজ আ বক্সার। বলছি ডিসোলিউট পারসন ইজ ওয়ান হু ইজ ডেবাচিট, এর মানে হচ্ছে যে চরিত্রহীন ব্যক্তি, মানে ডিসোলিউট পারসন মানে যার কোনো রেজলিউশন নেই নিজের মধ্যে, সংকল্প নেই, তাদেরকে ডেবাচিউট বলা হয়, ঠিক আছে। আচ্ছা এই ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর, তাকে আমরা কি বলি অ্যাডমিনিস্ট্রিক্স, তাদেরকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রিক্স ফিমেল ভার্সন। এ ম্যান হু ক্যাচ ফিশ অ্যাজ আ হবি ইজ কল্ড অ্যাংলার, যে মাছ ধরে হবি হিসাবে তাকে অ্যাংলার বলা হয়, আর যে পেশা হিসাবে করে তাকে বলা হয় ফিশারম্যান। তাহলে অকুপেশন হলে ফিশারম্যান, হবি হলে হবে অ্যাংলার। দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেল প্রবলেম ইন দ্য হিউম্যান বডি রিলেটেড টু দ্য বোন, তো একটু আগেই আমরা দেখলাম যাদের আমরা কি বলি অস্টিওপ্যাথ, ঠিক আছে। নেক্সট দেখো এ ম্যান উইথ অ্যান ইরেশনালি ফিক্সড আইডিয়া ইজ কল্ড আ মেনিয়াক। দেখো তুমি ধরো একটা জিনিসের বাইরে যেতে পারো না, বলে না তোমার একটা মেনিয়া রয়েছে, ধরো তুমি লিফটে উঠতে পারো না, একটা মেনিয়া রয়েছে বদ্ধ জায়গা। তো দিস ইজ একটা ইরেশনাল, মানে যেখানে কোনো লজিক নেই, একটা ফিক্সড আইডিয়ার উপরে ভিত্তি করে রয়েছে। দেখবে অনেকে রয়েছে ছুচিবাই বলে, যে বাইরের কোনো লোক এসে তার ঘরের কিছু টাচ করলে সে সেটাকে ধোবেই ধোবে, কোনো র্যাশনালিটি নেই এর মধ্যে, কোনো যুক্তিবাদিতা নেই এর মধ্যে, ব্যাস ধুতেই হবে, ঘর পরিষ্কার করতে হবে কেউ বাইরের লোক আসলে। আমাদের বাড়ির সামনে একজনের আছে, তো আমরা এটা মানে প্রায়ই দেখতে পাই। তারা মেনিয়াক বলা হয়, এগুলোকে মেনিয়া বলে। আচ্ছা লেম ডাক অর্গানাইজেশন, এই লেম ডাক অর্গানাইজেশন কি জিনিস? এই লেম ডাক অর্গানাইজেশন মানে যে অর্গানাইজেশনের একটা সাপোর্ট দরকার, উই আর সুপিরিয়র টু এভরিবডি এলস, তোমরা একটু আগেই দেখলে, যাকে আমরা সভিনিস্ট বলা হয়। এ ম্যান ইন দ্য চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং দ্য অ্যানিম্যাল ইজ কল্ড এ হাজব্যান্ডম্যান, বলে না হাজবেন্ডারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি বলে না, তো হাজবেন্ডম্যান মানে হচ্ছে যে আহ, তোমার বিভিন্ন ফার্মিং বা অ্যানিম্যাল নার্চারিং এ কাজ করে, তাদেরকে আমরা হাজবেন্ডারি অ্যানিম্যাল হাজবেন্ডারি বলি না, পোল্ট্রি হাজবেন্ডারি বলা হয়। তাহলে তাকে কি বলা হয় হাজবেন্ডম্যান। আচ্ছা এই 14 লাইন পোয়েমকে আমরা কি বলি সনেট বলে থাকি। দেখো যে মানুষ অপছন্দ করে তাকে আমরা মিস্যানথ্রোপিস্ট বলে থাকি। দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং ম্যানেজিং গার্ডেনস ইজ কল্ড, দেখো গার্ডেন ম্যানেজ করাকে আমরা কি বলছি কি হর্টিকালচার। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড ফিল্যান্থ্রোপিস, যে সবকে সব দেশকে ভালোবাসে, দেশের সবাইকে ভালোবাসে, এভরিথিং যার কাছে পছন্দ তাদেরকে আমরা ফিল্যান্থ্রোপিস্ট বলে থাকি। দেখো পিপল হু লুকস অ্যাট দ্য স্টার, স্টার মানে যাদের আমরা কি বলি অ্যাস্ট্রোনমার্স,
অ্যাস্ট্রোলজার্স মানে যারা জ্যোতিষী, অ্যাস্ট্রোনমার্স মানে যারা নক্ষত্র বিজ্ঞানী, যারা স্টার্স দেখে অ্যানালিসিস করে থাকেন। পিপল হু আর পিপল হু আর প্রেজেন্টেড ইন দ্য হল লিসেন টু দ্য লেকচার ওয়ার, তাদের কি বলা হয় অডিয়েন্স। যারা একটা হলে বসে রয়েছে এবং লেকচার শুনছে তাদেরকে আমরা কি বলে থাকি, তাদেরকে আমরা বলে থাকি অডিয়েন্স। দেখো এ কালেকশন অফ পোয়েম তোমাদের বলা হয়েছে যাকে আমরা বলি অ্যান্থোলজি। অ্যান্থোলজি ইজ নাথিং বাট দ্য কালেকশন অফ পোয়েম এ গভর্নমেন্ট বাই ডিভাইনিং গাইডলাইন। যদি ভগবানের দ্বারা শাসিত রাজ্য হয় তাকে আমরা কি বলে থাকি থিওক্রেসি। এ ডিজিজ অ্যাফেক্টিং মেনি পিপল অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম প্লেস ইজ কল্ড, আমরা কি জানি এপিডেমিক বলি না, এই করোনা একটা এপিডেমিকের মতো মাথাচাড়া দিয়ে উঠেছে, তাহলে দিস ইজ কল্ড দ্য এপিডেমিক। এ পার্সন হু মেক্স হিজ জার্নি অন দ্য ফুট ইজ কল্ড পেডেস্ট্রিয়ান, পায়ে হেঁটে জার্নি তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান। এ মার্কেট ওয়ার ওল্ড অ্যান্ড ইউজড গুড অ্যান্ড সোল্ড আইটেম, যেগুলো করা হয়, যেটা একটা পুরনো মার্কেটকে আমরা কি বলে থাকি ফ্লিয়া মার্কেট বলা হয়। যে মার্কেটে তোমার ওল্ড এবং ইউজড গুডস আর সোল্ড, মানে পুরনো এবং অব্যবহৃত বা আগের ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করা হয়, তাকে আমরা ফ্লি মার্কেট বলে থাকি। বলছে অন হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু গো টু লিভ অর ওয়ার্ক ইন অ্যানাদার প্লেস, আমরা জানি যদি একটা দেশ থেকে আরেকটা দেশে যায়, ঠিক আছে, তাদেরকে আমরা মাইগ্রেন্ট বলে থাকি। কিন্তু ভেগাবন্ড কি, আমি একটু আগেই বললাম, উইদাউট এনি সেটেলড হোম অর রেগুলার ওয়ার্ক। ভবঘুরে মানে যাদের কোনো কাজ নেই, যাদের পার্টিকুলার কোনো রুল নেই, কাজ নেই, তাদেরকে আমরা কি বলে থাকি, তাদেরকে আমরা ভেগাবন্ড বলে থাকি। পিপল হু বিলিভ এনিথিং টোল্ড টু দেম আর নট ডিপেন্ডেবল, মানে যাদেরকে ভরসা করা যায় না, ঠিক আছে, তাদেরকে বলা হয় ক্রেডুলাস। মানে যে অন্যকে খুব সহজে বিশ্বাস করে। দেখো পিপল হু বিলিভড এনিথিং টোল্ড টু দেম আর নট ডিপেন্ডেবল, মানে যেটা তোমার অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে, যেটা হয়তো ডিপেন্ডেবল নয় সেগুলোকেও, তাদেরকে বলা হয় ক্রেডুলাস। দ্য টু মেন কামিং ফ্রম দ্য সেম কান্ট্রি বুকড ইন দ্য সেম হোটেল অফ ইন দ্য নেইবারিং স্টেট, যদি দুটো দেশ থেকে আসে, একসাথে থাকে, একই রকম কাজ করে, তাহলে তাকে আমরা কি বলি কম্প্যাট্রিও। এটাও তোমাদের ইডিয়াম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে রয়েছে। দেখো এ ম্যান অর পার্সন আউট টু ডিস্ট্রয় দ্য গভর্নমেন্ট ইজ নোন অ্যাজ, দেখো বলা হচ্ছে যদি কোনো পার্সন গভর্নমেন্টকে ডিস্ট্রয় করতে চায় তাদেরকে আমরা কি বলি অ্যান অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট মানে নৈরাশ্য সৃষ্টিকারী। তোমার কাছে মনে হতে পারে টেরোরিস্ট নয় কেন, দেখো টেরোরিস্ট জেনারেলি নিজের দেশের ওপরে অ্যাটাক করে না, টেরোরিস্ট সবসময় অন্য দেশকে ধ্বংস করা এদের টার্গেট থাকে, অন্য জাতিকে ধ্বংস করা টার্গেট থাকে। তার মানে যে যাদের একটা পার্টিকুলার স্বার্থ রয়েছে তাদের বলা হয় টেরোরিস্ট। কিন্তু অ্যানার্কিস্ট মানে হচ্ছে ওরা নির্বিশেষে মানে বিরোধিতা করে, ওদের কোনো পার্টিকুলার স্বার্থ নেই যে মুসলিমদের মারবো না, হিন্দুদের মারবো না, বা ইন্ডিয়াকে মারবো, পাকিস্তানকে মারবো না, এই ব্যাপারগুলো থাকবে না। অ্যানার্কিস্ট মানে নিজের দেশেই যে আলটিমেটলি নৈরাশ্য সৃষ্টি করছে, তাদেরকে বলা হয় অ্যানার্কিস্ট। মানে বিশ্বাসঘাতকও বলতে পারো তুমি অনেকটা। গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস ইজ কল্ড, ধনী লোকের দ্বারা শাসিত সাম্রাজ্যকে আমরা কি বলে থাকি প্লুটোক্রেসি। অন হু নোজ অল ইজ কল্ড, যে সব জানে তাদেরকে আমরা কি বলে থাকি অমনিসিয়েন্ট, যে সব জানে তাকে আমরা কি বলে থাকি অমনিসিয়েন্ট। দেখো দ্য কনক্লুডিং পার্ট অফ আ লিটারারি ওয়ার্ক ইজ, আমরা কি জানি এপিলগ, আর ইনিশিয়াল পার্টকে বলা হয় প্রোলগ। এটাও তোমাদের পড়ানো হয়েছে প্রোলগ অ্যান্ড এপিলগ, একটা ইনিশিয়াল পার্টকে বলা হয় প্রোলগ, আর লাস্ট পার্টকে বলা হয় এপিলগ। বলছে ড্রব্যাক ইউজুয়ালি অবজার্ভড ইন ওমেন, যদি কোনো মহিলার মধ্যে কোনো ড্রব্যাক পাওয়া যায় ইজ কল্ড ওম্যানিশ। একটা ওম্যানিশ বা মেলি বিহেভিয়ার
যেটা বলা যায় একটা ড্রব্যাক। মানে ধরো কোনো মহিলা, বলতে পারো যদি মেনিয়া কোনো মহিলার মধ্যে থেকে যায়, তাহলে সেটাকে বলা হয় ওম্যানিশ। ঠিক আছে, মানে একটা ড্রব্যাক বা একটা সেটব্যাক থেকে যাচ্ছে আর কি। নেক্সট দেখো, পলিটিক্যাল ক্রাইম এগেইনস্ট ওন কান্ট্রি। দেখো নিজের এগেইনস্টে যে বিদ্রোহ, একটু আগে আমরা যেটা বলছিলাম না, অ্যানার্কিস্ট বা নৈরাশ্য সৃষ্টিকারী, কোথায় গেল অ্যানার্কিস্ট, নৈরাশ্য সৃষ্টিকারী, এই যে এটা হচ্ছে, দেখো টেরোরিস্টদের মতোই নিজের কান্ট্রির এগেইনস্টে যে বিদ্রোহ করে, ওন কান্ট্রি, একে বলা হয় সেডেশন বা সেডিশন, বিশ্বাসঘাতকতা। দ্য ওয়েভস দ্যাট ট্রিম্বল অন দ্য বিচেস আর কল্ড, যদি কোনো ঢেউ কন্টিনিউয়াস, বলতে পারো যে উল্টো পাল্টা হওয়া বা ডিগবাজি দেওয়া বলে না, কিসের ভিত্তিতে দিয়ে থাকে? ব্রেকার্স। তাহলে একটা ব্রেকার্স মানে বলতে পারো বাঁধ, ওয়েভগুলো ওই ব্রেকার্সের চারপাশে গিয়ে উল্টে পড়ছে। এটা অ্যাকচুয়ালি ইডিয়াম নয়, এটা আমি বুঝতে পারিনি, তখন তো নতুন নতুন পড়াশোনা শুরু করেছি, বুঝতে পারি এটা অ্যাকচুয়ালি কি, সেই জন্য এটা এখানে লিখে দেওয়া হয়েছে। দ্য ওয়েভস দ্যাট ট্রিম্বল অন দ্য বিচেস আর কল্ড, যদি কোনো ওয়েভ কোনো বিচে ডিগবাজি খায়, তাহলে সেটা কিসের ভিত্তিতে বা তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্রেকার্স। নেক্সট দেখো, বলে এই যে রোয়ারিং করছে, গর্জন করছে, ওটাকে ব্রেকার্স বলছে, ডিগবাজি খাওয়াকে। বলছি দ্য ম্যান হু পাস্ট হিমসেলফ অফ as another was finally caught by the alert young detective is called impostor, প্রতারক। ঠিক আছে, যে প্রতারক সেই যে পাবলিক বা সবার সম্মুখে থেকেও, প্রতারক হচ্ছে সেই যে সবার সম্মুখে থেকেও আহ, মানে যাকে চেনা যায় না, যাকে ধরতে গেলে লাগে ডিটেকটিভ, তাদেরকে আমরা বলি ইম্পোস্টার বা প্রতারক। এ পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড ইজ কল্ড ম্যানুস্ক্রিপ্ট, হাতে লেখা যে লিপি বা হাতে লেখা যে বই, তাকে আমরা কি বলে থাকি? ম্যানুস্ক্রিপ্ট বলে থাকি। হোয়েন অ্যান অ্যানিমেল স্লিপস থ্রু দ্য উইন্টার ইজ কল্ড হাইবারনেশন, আমরা সবাই জানি ব্যাঙের শীত ঘুম বলে না, মানে হাইবারনেশনে চলে গেছে ব্যাঙটা। অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ ইজ কল্ড বায়োগ্রাফি, আর যদি অথর নিজের জীবন সম্পর্কে লেখে, তাহলে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি, নিজের জীবন সম্পর্কে যদি লেখে। দেখো, এই কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েমস অর আদার রাইটিং ইজ নোন অ্যাজ, আমরা সবাই জানি কালেকশন অফ পোয়েমকে বলা হয় অ্যান্থোলজি, একটু আগেই আমরা পড়লাম। বলছে চাইল্ড হু হ্যাজ লস্ট হিজ প্যারেন্ট ইজ নোন অ্যাজ অ্যান অরফ্যান, অরফ্যান মানে যে তার বাবা মাকে হারিয়েছে, তাকে আমরা কি বলে থাকি? অরফ্যান বলে থাকি। এ সেলার্স অফ কেক, যে কেক বিক্রি করে, তাকে বলা হয় কনফেকশনার, কনফেকশনার, তাকে আমরা কি বলে থাকি? কনফেকশনার। মাই ফ্রেন্ড ওয়াজ আ পার্সন অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, আমার আমার যে বন্ধু, আমার যে বন্ধু সে আমার যে বন্ধু সে হঠাৎ করে তোমার খুব ইম্পালসিভ ডিসিশন নেয়, মানে এখন করব না, করব না, পরে করব না, ঠিক আছে করা যাবে, এরম ব্যাপার, এখন করলে হয়, তাকে বলা হয় ইম্পালসিভ নেচার, ইম্পালসিভ নেচার। দেখো বলছে অন হু অ্যাকোয়ার্ড এ ব্যাড নেম, যাকে কি বলা হয়? ইনফেমাস। অন হু অ্যাকোয়ার্ড এ ব্যাড নেম, তাকে আমরা কি বলে থাকি? ইনফেমাস। অন হু লিভড হিজ কান্ট্রি ফর অ্যানাদার, যে তোমার নিজের কান্ট্রি ছেড়ে গেছে, তাকে আমরা কি বলে থাকি? অ্যান ইমিগ্রেন্ট। সবসময় আমি এটাকে মনে রাখি, একটা আছে আই মাইগ্রেন্ট বা ইমিগ্রেন্ট, আই দিয়ে হয়, একটা ইমিগ্রেন্ট ই দিয়ে হয়, মানে আমি একটা মনে রাখি আই মাইগ্রেন্ট, একটা ই মাইগ্রেন্ট, আমি এইভাবে মনে রাখি। তো দেখো, এটা আমি বারবার ভুলে যেতাম যে কোনো অন্য দেশ থেকে যদি আমার দেশে আসে বা আমার দেশ থেকে অন্য দেশে যায়, কোনটাকে কি বলা হয়? তো আমি মাথায় রাখি, যদি আমার কাছে আসে আই, তাহলে হয় ইমাইগ্রেন্ট, যদি আমার থেকে দূরে চলে যায়,
তাহলে সেটা ইমাইগ্রেন্ট। দেখো, অন হু লিভস হিজ কান্ট্রি মানে নিজের কান্ট্রি ত্যাগ করেছে, মানে আই থেকে দূরে চলে গেছে, তাই এটা হবে ইমিগ্রেন্ট। আর আই মাইগ্রেন্ট মানে অন্য কান্ট্রি থেকে আমার দেশে এসছে, তাকে বলা হয় আই ইমিগ্রেন্ট। ঠিক আছে, তাহলে এটা ই হবে, ই। দ্যাট হুইচ ইজ নট পারমিসেবল, যাকে ভেদ করা যায় না তাকে কি বলা হয়? প্রহিবিটেড। প্রহিবিটেড যাকে ভেদ করা যায় না, দুর্ভেদ্য। সামথিং লিডিং টু ডেথ, যাকে বলা হয় লেথাল। সামথিং লিডিং টু ডেথ ইজ লেথাল। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি 2015 অব্দি যত ইডিয়াম এসছে। এরপরে আমি এটাকে আপডেট করিনি, কারণ স্ক্যানার বইতে এগুলো থাকে। তো স্ক্যানার বই থেকে তুমি যদি মনে করো 2015-এর পর থেকে বাকি অনটগুলো নিজেরা একটু পড়ে নেবে। আমার কাছে যা ছিল আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমরা এখানে এন্ড করছি।